আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো কারেন্টের কুটির থেকে কীভাবে একটি ক্ষুদ্র মৌমাছির চাক ধরা হয়। আসলে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই কারেন্টের কুটির থেকে কীভাবে মৌমাছির চাকগুলা বের করা, কিছু কৌশল শিখিয়ে দেন। আসলে ভাই কারেন্টের কুটির থেকে শুধু এটা কৌশল। আমরা যারা কারেন্টের কুটির থেকে আপনারা বাংলাদেশে খুব কম পরিমাণ লোক পাবেন যে কারেন্টের কুটির থেকে মৌমাছিগুলা বের করতে পারে। দেখেন কীভাবে মৌমাছিগুলা বের হয়ে আস্তে আস্তে কারেন্টের কুটির থেকে। এখন আপনারা বলতে পারেন যে ভাই কী দিয়ে মৌমাছিগুলা বের করেন। আগে ভাই আমরাও কারেন্টের কুটির থেকে মৌমাছিগুলা বের করতে পারতাম না, কিন্তু এখন আমাদের জন্য একটি সহজ পদ্ধতি করে নিয়েছি। আপনারা আগরবাতির মাধ্যমে মৌমাছিগুলা বের করতে পারেন। এবং আপনারা অনেকেই জানেন না, আজকে আপনাদেরকে জানানোর জন্য আজকে ভিডিওটা নিয়ে আসছি। আসলে আমি একটি মেডিসিন তৈরি করেছি। মেডিসিনটা আজকে না প্রায় 4-5 মাস হয়েছে আমি মেডিসিনটা তৈরি করেছি। আমি কোনো কুড়িতেই মেডিসিনগুলো ব্যবহার করি নাই। আজ প্রথম আমি 20টা মেডিসিন ব্যবহার করেছি। আসলে আপনাদেরকে দেখাইতেও পারি নাই যে আমি মেডিসিনটা ব্যবহার করেছি, কারণ যদি আমি সফলতা না আনতে পারি তাহলে আপনাদেরকে আমি দেখাইতে পারবো না। সেজন্য আমি আগে মেডিসিনটা ব্যবহার করেছি। আপনারা এই মেডিসিনগুলা বানাইতে পারবেন না, তবে বানাইতে পারবেন যদি আপনারা কৌশল কাটান, তো সবাই বানাইতে পারবেন। দেখেন অলরেডি আমার অনুমানিক রানীটা বের হয়ে আসছে। মাত্র এই চাকটা বের হতে দেখেন আমি কোনার মধ্যে রানীটা আটকে রেখেছি যে ভাই রানীটা দৌড়াদৌড়ি না করেই, সেহেতু আমি কোনার মধ্যে রানীটা আটকিয়ে নিয়েছি। তো অবশ্যই মেডিসিন সম্পর্কেও আমি আপনাদেরকে বলবো মেডিসিন কী কী মেডিসিন বানাইতে পারেন কী দিয়ে। আমি 4টে জিনিস ব্যবহার করেছি মেডিসিনটার মধ্যে। তাই আল্লাহর রহমতে মেডিসিনটা আমার সফল হয়েছে। কারণ এই চাকটি বের করতে আপনারা হয়তো কইলে বিশ্বাস করতে পারেন না এবং কি পারবেনও না। আমার এই চাকটি বের করতে মাত্র আমি 15 মিনিট সময় নিয়েছি। এবং কি আপনাদেরকে আরেকটি কথা বলি রাখি, যে কুটি থেকে আপনার চাক বের করেন, দেখেন আমি যে কুড়ির মধ্যে নেটের মুখটি আটকিয়েছি সেটা দিয়েই মূলত মাছিগুলো হাবডাউন করতো। সেই কুটির পাইপগুলা অবশ্যই আপনারা ভেঙে বের করে নেবেন, কি ভিতরে পেরে দিবেন। এবং তার উপরে যে গতরটা থাকবে সে গতরাও আপনারা ভেঙে নেবেন। এবং তার নিচে যে গতরটা থাকবে সে গতরটাও ভেঙে নেবেন। মূলত 3টে পাইপ ভেঙে নিতে হয়, যেটাতে বের হয় এবং কি বাহির হয় ঢুকে, সেটা তো ভাঙিবেন। তার উপরেরটাও ভাঙিবেন, তার নিচেরটাও ভাঙিবেন। 3টে পাইপ দুধু আপনারা ভাঙেন, তাহলে দেখেন আমি এই আগরবাতি দিয়ে সবসময় মৌমাছিগুলা বের করতাম। দেখেন আগরবাতির বক্সটা আমি এখনও ভাঙি নাই। আমার মেডিসিনটা যখন তো কাজ করেছে সেহেতু আমার আগরবাতিটার প্রয়োজন হয় নাই। অবশ্যই দুধ আগরবাতি দিতাম, আপনাদেরকে দেখাইতামও। কিন্তু মেডিসিনটা যত আমি নতুন তৈরি করেছি, সফলতাটা কেমন এটা আমি জানতাম না। কত পার্সেন্ট সেটাও আমি আনুমানিক করতে পারতাম না, কারণ মেডিসিনটা খুবই হিটের। তবে এত হিট দিয়ে মেডিসিনটা তৈরি করেছি, আমি কোনো মৌমাছির মাঝে ব্যবহার করি নাই। এই মেডিসিনটা শুধু খালি মৌমাছি না, আপনি যদি ঘরে কোনো জায়গায় ব্যবহার করেন আপনারা নিজেরাই বের হয়ে আসতে হবে, এই ঘরে থাকতে পারবেন না। সেই মেডিসিনটা এত হিট হয়েছে
তবে অত হিটের প্রয়োজন নাই, আরও কম হিট করতে হবে। এবং যেহেতু আমি বুঝতে পেরেছি যে এত বেশি হিট হয়েছি, সেহেতু আরও কম হিট করব। তো অবশ্যই আমি আরও সফলতা নিয়ে মেডিসিনটা আপনাদেরকেও দেব, বের করতে পারবেন। হয়তো আমি খরচ যাবত যা খরচ হয় সে খরচ যাবত আমি কিছু টাকা নেব, এবং যদি আমার দেওয়ার মতন জায়গা হয় আমি দিব, আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে। তে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ছোটো ভাই হিসেবে আমাকে সহযোগিতা করেন, কারণ আপনারা জানেন আমি দীর্ঘ প্রায় 2 বছর যাবৎ আমি ইউটিউবে কাজ করতেছি। দেখেন রানিটা আপনাদের দেখাচ্ছি, দেখেন রানিটা আসলে রানিটার নেটের ভিতরে আমি দেখেন এখন তো স্পষ্ট দেখা যাচ্ছে। দেখেন দেখেন রানিটা বের হয়ে আসছে। সেভাবে আপনারা আমাকে সহযোগিতা করেন।